মুসল্লিবৃন্দ, ঠিক তেমনইভাবে আরেকটি বিষয়, সে বিষয়টি সতর্ক স্মরণ করে দিতে চাই। আপনি একজন মুসলিম, আপনাকে চিন্তা রাখতে হবে, আপনাকে এই বিষয়ে অগ্রসর হতে হবে, আপনি ইসলাম মেনে চলবেন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, সেই অমুসলিমদের কালচারগুলি, অমুসলিমদের উৎসবগুলি আজকে মুসলিম সমাজ কোনোটি ইসলামের নাম দিয়ে, ইসলামের লেবেল দিয়ে, আবার কোনোটি সরাসরি সেই আচরণগুলি অনুসরণ করে চলছে। পর্দার আড়ালের মা ও বোনেরাও রয়েছেন, বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করবেন। আপনার মতো একজন অভিভাবক যেমন ওই সেই নববর্ষকে ইংরেজি নববর্ষ বলেন আর বাংলা নববর্ষ বলেন, আমরা সকলেই জানি কয়েকদিন আগেই, মাস দুয়েক আগেই হিজরি নববর্ষ অতীত হয়ে গেল, কিন্তু কেউ তো কোনোদিন হিজরি নববর্ষ উদযাপন করিনি। এটাই প্রমাণ করে যে ইসলামে কোনো নববর্ষ উদযাপনের বিধান নেই। নববর্ষ উদযাপনের বিধান হলো অমুসলিমদের, কিছু হলো সেই খ্রিস্টানদের, পাশ্চাত্যের অমুসলিমদের, আর কিছু হলো সেই মুশরিকদের, সেই প্রতিমা পূজারী হিন্দু সমাজের। অতএব এই সমস্ত অনুষ্ঠান কোনো মুসলিম কখনোই উদযাপন করতে পারে না। কেউ হয়তো বলতে পারেন, আমরা তো সেগুলি ইবাদত হিসাবে করি না। ঠিক বলেছেন, আপনি ইবাদত হিসাবে করেন না। ইসলাম আপনাকে ইবাদত হিসাবে করতে যেমন নিষেধ করেছে, ঠিক তেমনি হবে এটি একটি অন্যায় গর্হিত কাজ হিসাবে সেটাও বর্জন করার জন্য ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে। সুতরাং কোন দৃষ্টিকোণ থেকেই আপনার পক্ষে সেই কাজগুলিতে জড়িয়ে যাওয়া মুসলিম হিসাবে কখনো আপনার বৈধ হবে না। যদি জড়িয়ে গিয়ে থাকেন তাহলে পর্যায়ক্রমে আপনার ঈমানকে যেন আপনি কুঠারাঘাত করছেন, আপনার ঈমানকে ধ্বংস করার জন্য আপনিই যেন সেই ক্ষেত্রে ভূমিকা রাখছেন। আসুন সেই 31st নাইটকে কেন্দ্র করে, সেই রাত্রিকে কেন্দ্র করে, অথবা পরের দিনে সূর্য পূজাকে কেন্দ্র করে সকল প্রকার কর্ম একজন মুসলিম হিসাবে আপনাকে বিরত থাকতে হবে। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, বিশেষ করে আজকে যুব সমাজ এটি খুবই অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, সেই নতুন প্রজন্ম আমাদের সন্তানেরা, তারাই হচ্ছে বা মুসলিম বিশ্বের মুসলিম যুব সমাজ, তারা আজকে অমুসলিমদের সবচেয়ে বড় টার্গেটে। কিভাবে তাদেরকে নেশাগ্রস্ত করে দেওয়া যায়, কিভাবে তাদের আদর্শকে নষ্ট করে দেওয়া যায়, কিভাবে তাদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে তাদেরকে একেবারে অযোগ্য করে তোলা যায়। কারণ একটা দেশকে নষ্ট করতে চাইলে সহজে নষ্ট করা সম্ভব নয়। এই দেশের নতুন প্রজন্ম যারা আসতেছে ওদেরকেই নষ্ট করার জন্য পরিকল্পনা হাতে নিতে হবে। তাহলে এই দেশের মাঝে ভালো বলতে কিছুই পাওয়া যাবে না, এই দেশের মাঝে ভালো বলতে কিছু রাখার সুযোগ হবে না, সবই খারাপ হয়ে যাবে। সেই টার্গেটে আজকে আমাদের যুব সমাজ সেই টার্গেটের শিকার। তাই এই যুব সমাজকে এ সমস্ত বিভিন্ন রাত্রিকে কেন্দ্র করে, উপলক্ষকে কেন্দ্র করে তাদেরকে কিভাবে নেশাগ্রস্ত করা যায়, তাদেরকে কিভাবে দুশ্চরিত্র এবং তাদেরকে কিভাবে বখাটের মতো বানিয়ে দেওয়া যায়, সেই পথেই আজকে আমাদের যুব সমাজকে নেওয়া হচ্ছে। প্রতিটি বিবেকবান মুসলিম দেশবাসীকে অবশ্যই এক্ষেত্রে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আমাদের এই নতুন আমাদের সন্তানেরা তারা যেন তাদের আদর্শকে নষ্ট না করে ফেলে, তারা যেন তাদের আদর্শকে হারিয়ে না ফেলে। মুসলিমের সন্তান হিসাবে মুসলিমের সন্তান মুসলিম হিসাবেই যেন গড়ে উঠতে পারে। প্রতিটি দেশবাসীর যারা দেশের কল্যাণ চায় তাদের জন্য অপরিহার্য কর্তব্য আমাদের নতুন প্রজন্মকে ওই সমস্ত অপসংস্কৃতি থেকে, নতুন প্রজন্মকে ওই সমস্ত অশালীন কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখাটা দেশের প্রতিটি মানুষের জন্য ফরজ। সেই হিসাবে আমরা বলবো ইসলামও আপনাকে ফরজ করে দিয়েছে, সেগুলি থেকে বিরত থাকতে হবে। দেশকে যদি আমরা সুন্দর করতে চাই, নতুন প্রজন্মকে যদি আমরা আদর্শবান হিসাবে গড়তে চাই, দেশের সুনাগরিক যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেই নেশাগ্রস্ত হওয়া থেকে আমাদের সন্তানদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। আসুন আমরা এই সমস্ত উপলক্ষকে না বলে সেগুলিকে সমাজ থেকে একেবারে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। আমরা যেন কোনোভাবেই সেগুলি থেকে জড়িত না হয়ে আমাদের নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার, আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার, আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলার কর্মসূচি আমরা হাতে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।